আমি সর্বপ্রথম আমার আকা ও মাওলা হুজুর পাক কেবলা ও কাবা পাকগণের কদম পাকে এবং তাদের সকল আল এবং আহলে বাইত পাকগণের কদম পাকে লাখ লাখ ভক্তিপূর্ণ কদম বুসি ও সাজদা পাক আরজ করত। আমার সকল পীর ভাই ও পীর বোনদের জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 3রা মুহররমুল হারাম। আমরা কারবালার মর্মান্তিক ঘটনার প্রেক্ষাপট নিয়ে আমরা আলোচনা করছি। বিভিন্ন এর প্রেক্ষাপটটি অনেক বড়। আমরা এক একটি প্রেক্ষাপট নিয়ে আমরা এটা আলোচনা করছি। এখন যেটা আলোচনা আমরা গতকালকে শেষ করেছিলাম তাবুকের ঘটনা। প্রত্যেক পয়গম্বর আল্লাহ পাক প্রত্যেক পয়গম্বরকে পৃথিবীতে পাঠিয়েছেন। যখন সেই পয়গম্বর দুনিয়ার থেকে চলে গেছেন তার জায়গায় আরেক পয়গম্বরকে পাঠিয়েছেন। আবার তিনি দুনিয়া থেকে চলে গেছেন তার জায়গায় আরেকজন নবীকে পাঠিয়েছেন দ্বীনের তাওহীদকে কায়েম করার জন্য। প্রত্যেক নবী দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আরেকজন পয়গম্বরকে ছেড়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়া ছেড়ে গেলেন, ইসমাইল আলাইহিস সালাম ও ইসহাক আলাইহিস সালামকে রেখে গেলেন। কারণ পয়গম্বর থেকে খালি থাকলে তাওহীদ মানুষ গুমরাহিতে লিপ্ত হবে। কাজে একজন পয়গম্বর যখন চলে গেছেন, মানুষকে হেদায়েত করার জন্য আল্লাহ পাক আরেক নবী পাঠিয়েছেন। আবার সেই নবী চলে গেছেন, আরেক নবী পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, ইসমাইল আলাইহিস সালাম ও ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠালেন। ইসহাক আলাইহিস সালাম দুনিয়া ছেড়ে চলে গেলেন, সেই জায়গায় ইসহাক আলাইহিস সালামের জায়গায় ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠালেন। ইয়াকুব আলাইহিস সালামের পর সেই জায়গায় হযরত ইউসুফ আলাইহিস সালাম। ঠিক এইভাবেই যখনই এক পয়গম্বর আল্লাহ পাক পয়গম্বরদেরকে দ্বীনের তাওহীদ একাত্মবাদ প্রেরণ করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। যখনই কোনো পয়গম্বর গেছেন সেই জায়গায় আরেক পয়গম্বর এসেছেন। এখন কথা হলো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাতামান নবীন, উনি তো নবুয়ত খতম করনেওয়ালা। ওনার পর আর কেউ নবী হবেন না, কোনো রসুল আসবেন না। তাহলে ওনার পর যদি কোনো নবী না হন, তাহলে ওনার পর দিন থাকবে কি করে? উনি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর দিন থাকবে কি করে? ধর্ম থাকবে কি করে? তাওহীদ থাকবে কি করে? নবী তো আসতে হবে। প্রত্যেক পয়গম্বরের ক্ষেত্রে ঘটেছে, যেই পয়গম্বর গেছেন আরেক নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন, নবীদের মাধ্যমেই দ্বীনের তাবলীগ করেছেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু শেষ নবী, ওনার পর নবী হবেন না, তাহলে ওনার পর কে আসবেন? কিভাবে দ্বীন কায়েম থাকবে? তাওহীদ কিভাবে কায়েম হবে? তাহলে কি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর মানুষ সবই গুমরা হয়ে যাবে? এরই জন্য আল্লাহর হুকুমে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদায় হজের সময় হজের মাঠে আরাফার ময়দানে 1,24,000 সাহাবীদের সামনে, ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন, জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী হাদিসের রাবি, উনি বললেন, আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা হাজ্জাতিহি আলা নাকাতিল কাসওয়া। তার হজের সময় আরাফার ময়দানে কাসওয়া নামক উটনির উপরে তিনি আমাদের মাঝে খুতবা দিচ্ছিলেন। সকল সাহাবী 1,24,000 তাদের মাঝে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফিকুম মা ইন আখাজতুম বিহি লান তাদিল্লু কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি। হে মানব জাতি, আমি তোমাদের মাঝে দুইটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি। একটি আল্লাহর কিতাব এবং দ্বিতীয়টি আমার ইতরাত, আমার সন্তান সন্ততি, আমার আহলে বাইত। এই দুটোকে যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে, আখাজতুম বিহি, এক হাদিসে এসছে তামাসসাকতুম বিহি, মজবুতির সাথে আঁকড়ে ধরবে, লান তাদিল্লু বাদি, আমার পর কখনো পথভ্রষ্ট হবে না। এটা কাকে বললেন? তখন কিন্তু আমরা কেউ ছিলাম না। অ্যাকচুয়ালি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট যেটা বলছেন সাহাবায়ে কেরামদেরকে, তার সামনে সব আসহাবে রাসূল। আমাদের তখন জন্ম হয়নি। তখন যদি আপনাদের কারো জন্ম হতো তো আপনিও সাহাবী রাসূল। তো সাহাবায়ে কেরামদেরকে বলছেন যে তোমাদের মাঝে দুটো জিনিস আমি ছেড়ে যাচ্ছি, এক কোরআন আর একটি আহলে বাইত। যতক্ষণ এই দুটোকে আঁকড়ে ধরবে তোমরা পথভ্রষ্ট হবে না। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফ দ্বারা বুঝিয়ে দিলেন যে প্রত্যেক পয়গম্বর দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আরেক পয়গম্বরকে রেখে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার জায়গায় ইসমাইল ও ইসহাক আলাইহিস সালামকে রেখে গেছেন। ইসহাক আলাইহিস সালাম তার জায়গায় হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে রেখে গেছেন। ইয়াকুব আলাইহিস সালাম তার জায়গায় ইউসুফ আলাইহিস সালামকে রেখে গেছেন।
ইউসুফ আলাইহিস সালাম তার জায়গায় আইয়ুব আলাইহিস সালামকে রেখে গেছেন। কেন? তারপরে যে পয়গম্বর এসেছেন তাদের মাধ্যমে দিন কায়েম হবে, কিন্তু আমার পর যেহেতু কোনো পয়গম্বর আসবেন না, নবুয়ত খতম, তাই আমি তোমাদের মাঝে আমার আহলে বাইত পাককে রেখে গেলাম। অর্থাৎ আমার আহলে বাইত নবীদের কায়েম মাকামে আছেন, পয়গম্বরের কায়েম মাকামে আছেন, এবং ইনাদের ভেলায়ত ও ইমামত, নবুয়ত ও রিসালাতের কায়েম মাকাম। অর্থাৎ যেহেতু নবী আসবেন না, এখন নবীদের কাজ আমার আহলে বাইতের দ্বারা হবে। নবীদের যে কাজ ছিল সেটা আমার আহলে বাইত পাকদের দ্বারা হবে। আমার আহলে বাইত পাকগণ হচ্ছেন পয়গম্বরদের, নবীগণের কায়েম মাকাম, নবীর জায়গায়। এই কারণে আমি তোমাদের মাঝে, সাহাবীদেরকে বলছেন যে আমি সাহাবীদের মাঝে দুটি জিনিস, এই দুটো রেখে গেলাম, কোরআন আর আমার আহলে বাইত। এই দুটোকে আঁকড়ে ধরলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট লান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না। তার মানে তোমরা আমার পর যাতে গোমরা না হও তার আমি ব্যবস্থা করে গেলাম, তোমাদের ভিতরে এই দুটোকে রেখে গেলাম। এই দুটোকে আঁকড়ে ধরলে কোনোদিন পথভ্রষ্ট হবে না। তার মানে আমার পর যদি তোমরা কোরআন এবং আহলে বাইত এই দুটির মধ্যে যে কোনো একটিকে ছেড়ে দাও, তোমরা পথভ্রষ্ট। অতএব এই হাদিস শরীফের আলোকে কারা কারা আহলে বাইত পাককে ধরেছেন, কারা কারা আহলে বাইত পাককে ধরেননি? যারা আহলে বাইত পাককে ধরেছেন তারা হেদায়েতপ্রাপ্ত, তারা সাহাবী, তারা রাদিয়াল্লাহু আনহুম। যারা আহলে বাইত পাককে ধরেন নাই, আল্লাহ রসুল বলছেন ও গুমরা, তার সাহাবিয়াতেই খতম, সে রাদিয়াল্লাহু আনহু না। পরিষ্কার এখানে বলে দিলেন যে আমি দুটো জিনিস রেখে গেলাম, তোমরা কোনো দিনই পথভ্রষ্ট হবে না। এবং যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইমাম মুসলিমে হাদিস রিওয়ায়াত করেছেন, কোরআনের জন্য বললেন একবার, আহলে বাইত পাকের জন্য বললেন তিনবার। উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। আমি তোমাদেরকে আমার আহলে বাইতের ব্যাপারে স্মরণ করাচ্ছি। এবং তিরমিজি শরীফের 2য় খণ্ডের 220 পৃষ্ঠায় যায়েদ বিন আরকাম বললেন, আহাদুহুমা আযামু মিনাল আখির। আল্লাহ রসুল এই হাদিস শরীফ বলার পর বললেন, কোরআন এবং আহলে বাইত একটি আরেকটি অপেক্ষা বড়। এবং আযাম, আজিমের সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ কোরআন সর্বশ্রেষ্ঠ, আহলে বাইতও সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ উচ্চতায় কেউ কারোর নিচে না। একটা কোরআনে সামেত, একটি কোরআনে নাতে বরাবর। এবং হাবলুম মামদুদুম মিনাস সামা ইলাল আরদ, আর কোরআন এবং আহলে বাইত আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত একটি রশি। লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ, হাউজে কাউসারে এসে আমার সাথে এই দুটি একত্রিত মিলিত না হওয়া পর্যন্ত কখনোই একে অপর থেকে জুদা হবেন না। অর্থাৎ কিয়ামত তাক কোরআন আহলে বাইত পাকের সাথে আহলে বাইত, যে কোরআন আহলে বাইতের সাথে, আহলে বাইত কোরআনের সাথে, এই আহলে বাইতের থেকে যে জুদা হয়ে গেল, ও না কোরআনের সাথে থাকলো না ইসলামের সাথে থাকলো। আহলে বাইত থেকে যারা সরে গেল, আল্লাহ রসুল বলছেন ফানজুরু কাইফা তাখলুফুনি ফিহিমা। অতএব আমি চলে যাচ্ছি, আর তো আসবো না, কিয়ামতের দিনে দেখা হবে, সেই দিন দেখে নেব এই দুই বস্তুর উপর, তোমাদের ভিতরে যে আমি আমার আহলে বাইতকে রেখে গেলাম, এই আহলে বাইতের উপরে কি ব্যবহার করেছো, কীরকম তোমরা আখলাক করেছো। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন আমার পর অধিকাংশ গুমরা হয়ে যাবে, তাই রাস্তাও দেখিয়ে দিলেন যে তোমরা আহলে বাইত পাককে ধরো। ইনাদেরকে ধরা তো দূরের কথা, উনাদের সাথে বিরোধিতা করলো, জুলুমবাজি করলো, শহীদ করে দিল, এরা আর ইসলামে থাকলো, গুমরাহি হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেসালে হাকের আগে এই কথাটি লিখে দিতে চেয়েছিলেন। এটা তো বলেছেন সাহাবায়ে কেরামদের সামনে, এবারে দলিল করে দিতে চাচ্ছিলেন। এ হাদিস ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, মুহাদ্দিসিনে কেরামের এক জামাত হাদিস রিওয়ায়াত করেছেন, এবং মুআররিখ ইবনে কাসির, ইমাম ইবনে তাবারি, ইবনে আসাকির, ইবনে খালদুন, ইবনে আসির, যত তারিখের কিতাব সব কিতাবে হাদিস শরীফ এসছে। এবং ইমাম বুখারী হাদিস শরীফটি 7 জায়গায় উল্লেখ করেছেন, আলাদা আলাদা বাবে একই হাদিস রিপিট করেছেন 7 জায়গায়। এবং এই হাদিস শরীফটি দারুল উলুম দেওবন্দ প্রিন্টের বুখারী শরীফের প্রথম খণ্ডেও এসছে 122 পৃষ্ঠার মধ্যে, এবং দ্বিতীয় খণ্ডেও এসে 1095 পৃষ্ঠার মধ্যে। এই হাদিস শরীফের রাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি বর্ণনা করেন, আমি পুরো বুখারী থেকে এটা আপনাদের সামনে তুলে ধরছি। আন ইবনে আব্বাস ক্বালা লাম্মাস্তাদা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াজআহু ক্বালা ইতুনি বিকিতাবিন উকতুব লাকুম কিতাবান লা তাদিল্লু বা'দাহু।
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুখ খুব বৃদ্ধি পেয়েছে, সেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কাগজ পেন আমাকে এনে দাও, যাতে আমি তোমাদেরকে লিখে দিই। উকতুব লাকুম কিতাবান লা তাদিল্লু বাদাহু, আমি তোমাদেরকে লিখে দিই যাতে এরপর তোমরা পথভ্রষ্ট না হও। আরাফার ময়দানে বলেছেন, গাদিরের ময়দানে বলেছেন, দুনিয়া ছেড়ে যাওয়ার আগে লিখে দিতে চাচ্ছেন। ক্বালা উমর ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গালাবাতুল ওয়াজউ, যখনই বললেন যে আমি তোমাদের লিখে দিই, তখন হযরত উমর বলে উঠলেন যে না না না, কাগজ পেন দেওয়ার দরকার নাই, ওনার উপর এখন মৃত্যু যন্ত্রণা গালেব হয়েছে, ওনার উপর এখন মৃত্যু যন্ত্রণা গালেব হয়েছে, অতএব এগুলো এখন দেওয়ার কোনো প্রয়োজন নাই। কিতাবুল্লাহ হাসবুনা, আমাদের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট। এই জায়গা থেকেই ওয়াহাবির এই থটটা নিয়েছে, এবং ওয়াহাবিরাও বলছে হাসবুনা কিতাবুল্লাহ, আমাদের জন্য কোরআনই যথেষ্ট, আর কারো প্রয়োজন নাই। ফাখতালাফু, তখন ওইখানে সাহাবা ইকরামদের মধ্যে সব ইখতিলাফ পয়দা হয়ে গেল। কেউ কেউ বললে যে না, হুজুর চাইছেন ওনাকে কাগজ কলম দেওয়া হোক, অবশ্যই দিতে হবে। আর কিছু লোক হযরত উমরের ফলোয়ার্স হয়ে গেল, তারা বলল যে না, কাগজ কলম দেওয়া হবে না, ওনার উপর মৃত্যু যন্ত্রণা গালেব হয়েছে, অতএব দিব না। এই বলে তাদের মধ্যে বিবাদ শুরু হয়ে গেল এবং ইখতিলাফ। দেখুন, আলেম আলেমে তো ইখতিলাফ থাকতেই পারে, হুজুরের উপরেও ইখতিলাফ, বুঝতে পেরেছেন না? তো যখন এই ইখতিলাফ শুরু হয়ে গেল এবং চেঁচামেচি শুরু হয়ে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজবনাক হয়ে গেলেন এবং বলেন, ক্বালা কুমু আন্নি, তোমরা বেরিয়ে যাও আমার কাছ থেকে, উঠে যাও এখান থেকে। ওয়ালা ইয়ামবাগি ইনদি তানাজি, আমার কাছে তোমাদের এই চেঁচামেচি ঝগড়া করা উচিত নয়। যখন এই কথা বললেন, রাসূল পাক সবাই বেরিয়ে গেল। ফাখারাজা ইবনু আব্বাস ইয়াকুলু ইন্নার রাজিয়া কুল্লুর রাজিয়া মাহালু বাইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া বাইনা কিতাবি, বললেন, হায় আফসোস, হায় আফসোস, হায় মুসিবত, হায় মুসিবত, হায় মুসিবত, যে ব্যক্তিটি আল্লাহ রসুলের লেখা এবং গুমরাহির মধ্যে বাধা হয়ে দাঁড়িয়ে গেল। এই বলে উনি ইবনে আব্বাস বেরিয়ে গেলেন। এখন আমার প্রশ্ন, এটা সমস্ত হাদিসের কিতাব এবং ইমাম বুখারী 7 জায়গায় হাদিসটি নিয়ে এসেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আমি তোমাদেরকে লিখে দিই, কাগজ কলম আনো, যাতে তোমরা এরপর গুমরা না হয়ে যাও। বাদাহু মানে এই লেখার পরে তোমরা যাতে গুমরা না হও। এখন বলুন, যখন লিখতে দেওয়া হলো না, তো গুমরাহি থাকলো কি থাকলো না? উনি বললেন, আমি তোমাদেরকে লিখে দিই যাতে তোমরা এর পরে গুমরা না হও। এখন হুজুরকে যখন কাগজ কলম দেওয়া হলো না, লিখতে দেওয়া হলো না, বলে লিখে দিই যাতে গুমরা হই, তোমরা গুমরাহ না হও। তাহলে লিখলে গুমরা হতো না? হুজুর বললেন লিখে দিই যাতে তোমরা গুমরা না হও। লিখতে দেওয়া হলো না, তো গুমরাহিটা থাকলো কি থাকলো না? এই হাদিস পাক থেকে সাবেত, যখন এটা লিখতে দেওয়া হলো না, তো গুমরাহি থেকে গেল এবং উম্মাত গুমরাহর মধ্যে চলে গেল। এই যে উম্মাত গুমরাহর মধ্যে ডুবে গেল, তখনই এই আহলে বাইত পাকগণ দেখলেন আর উপায় নাই। এর মধ্যে তো কিছু আছে যারা খড়কুটোর ধরেও বাঁচতে চায়, এদের মধ্যে ঈমান রয়েছে। উম্মাত তো গুমরা হয়ে গেল, লিখতে দেওয়া হলো না, পুরা উম্মাতই গুমরা হয়ে গেল। কিন্তু এর ভিতরেও তো কিছু আছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর মতো তো সাহাবী রয়েছেন, আম্মার বিন ইয়াসিরের মতো তো সাহাবী রয়েছেন, হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহুর মতো তো সাহাবী রয়েছেন, এবং পরবর্তীতে অনেক যারা ইনোসেন্ট পার্সেন্ট আছে, যারা তো বাঁচতে চায়। এদেরই জন্য এই যে ইসলাম ডাইভার্ট হয়ে গেল, ইসলাম গুমরাহিতে ডুবে গেল, তখনই এই ডুবন্ত ইসলাম থেকে যারা হাবুডুবু খাচ্ছে কিন্তু বাঁচতে চায়, ইমানের না হলেও কিছুটা রয়েছে, এদেরই জন্য ইমাম পাককে এই কারবালা দিতে হলো, এদেরই জন্য। এবং কতটা আফসোসজনক কথা, এটা আমার মাথায় ঢুকে না। আমরা যাদের এত সম্মান করি এবং তারা সম্মানীয় ব্যক্তি, আমরা আমাদের খুতবায় ওনাদের নাম পড়ি, প্রত্যেক জুম্মায় পড়ি, পরবর্তী জুম্মাতেও পড়ব, কিন্তু তিনারাই এই ধরনের কথা কি করে বললেন যে গালাবাল ওয়াজহ, এখন মৃত্যু যন্ত্রণা গালিব হয়েছে ওনার উপরে, হুজুর চাইছেন আর বলছেন দেওয়া হবে না। এখন গুমরাহি উম্মতের মধ্যে
চলে আসলো। এইখান থেকে এগুলো এক একটি কারণ, কারবালা শরীফের এগুলো এক একটি প্রেক্ষাপট, এক একটা ব্যাকগ্রাউন্ড। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন, কারবালা তো ঘটেছে, মানে এইসবের লাস্ট পরিণতি হলো কারবালা। তাবুকের যে আমরা কথাটা বলছিলাম, তাবুকের যুদ্ধে যে ওনারা গেলেন, যুদ্ধ কিন্তু হয়নি। কেন যুদ্ধ হলো না? এর দুটো কারণ। এক, এমন কোনো যুদ্ধ নাই যে যুদ্ধে মওলা পাক অংশগ্রহণ করেননি। এই যুদ্ধে মওলা পাক যেহেতু যাননি, এটা একটি কারণ। আর সবচেয়ে বড় কারণ যেটা হচ্ছে যে আপনারা আগের দিন শুনলেন যে তাবুককে তিনটা ক্যাটাগরি তৈরি হয়ে গেল। একদল যুদ্ধে যেতে চাইল না, গেল না, তাদের উপরে কোরআনে আয়াত পাক নাজিল হলো। আর একদল যাওয়ার ইচ্ছা নাই, এটা মেজরিটি পার্সেন্ট, কিন্তু বাধ্য হয়ে গেল। আর খুব কম সংখ্যক যারা ঈমানের সাথে গেলেন। এখন যাদের যাওয়ার ইচ্ছা নাই তারা যুদ্ধ করবে কেমন করে? আর একটি পয়েন্ট, আজ পর্যন্ত যত যুদ্ধ হয়েছে কোনো যুদ্ধে তারা বলেননি যে আমরা যাব না, তারা আগ্রহের সাথে গেছেন। এই তাবুক যুদ্ধে তারা যেতে চাইলেন না কেন? একটি কারণে যে মওলা পাককে বসালেননি উনার জায়গায়। আমা তার দান্তা কুনি মিন্নি বিমানজিলাতে হারুনা মিম মুসা। আরেকটি, যদি যুদ্ধ হতো, এটা আল্লাহ পাকের তরফ থেকে হয়নি, রোমের যারা সেনা তাদের মধ্যে আল্লাহ পাক ভীতি সঞ্চার করে দিলেন এবং তারা মানে হুজুরের শর্তগুলো মেনে নিল এবং যুদ্ধ করতে চাইল না। যুদ্ধ যদি হতো, দেখুন যখন ফিরছেন তাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শহীদ করার চেষ্টা করছে। আগের দিন আমরা বললাম, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা শহীদ করতে চায় তারা যুদ্ধ করবে কি করে? ঠিক সিফফিনের মতো হতো। সিফফিনের যুদ্ধে যেমন মওলা পাক বললেন যুদ্ধ চালাও, তারা কোরআনকে অজুহাত করলো যে বর্ষার ডগায় কোরআন। উনি হুজুর মওলা পাক বললেন হাজা কোরআনুন সামেতুন ওয়া আনা কোরআনুন নাতিকুন, ওটা নির্বাক কোরআন, আমি জীবন্ত কোরআন, বলনেওয়ালা কোরআন, আমি বলছি যুদ্ধ করো। কিন্তু তারা যুদ্ধ করলো না। ঠিক তাবুকে একই ঘটনা হতো, যুদ্ধ তো করতোই না, বরং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর থেকে তারা ওখানেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করতো এবং হত্যা করতো। যার প্রমাণ যে রসুল পাক যখন ব্যাক করছিলেন তাকে শহীদ করার চেষ্টা করলো। এবং শুধু তাই নয়, ইমাম আবু দাউদ সুনানে আবু দাউদের মধ্যে রেওয়ায়েত করেছেন শুধু 12 জন মুনাফিক না, এবং মিশকাত শরীফের হাদিস শরীফের মধ্যে আছে যে এই 12 জন মুনাফিক ততক্ষণ পর্যন্ত জান্নাতেই প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ না করবে, মানে কোনো দিনই যাবে না। এর মধ্যে 8 জনের দুবাইলা ঘা ফোড়া হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। শুধু এই 8 জন নয়, ইমাম আবু দাউদ তা সুনানে আবু দাউদের মধ্যে, এগুলো তো আমরা মাদ্রাসায় পড়েছি, এখন এগুলো কেতাবে আছে, আমাদেরকে বলতে হবে। তাহলে কি আমরা কেতাব পড়া বন্ধ করে দিব? তারা পড়ে বলে না, তখন আমরা কি করব? ইমাম আবু দাউদ হাসান সানাদে রওয়ায়াত করেছেন, বলেছেন এই হাদিসের সানাদ হাসান, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার মসজিদে উঠে খুতবায় দাঁড়ালেন এবং বললেন যে তোমাদের ভিতরে যারা মুনাফিক আছে বেরিয়ে যাও। তো মুনাফিক কি বলবে যে আমি না মুনাফিক, বেরিয়ে যাব? আবার বললেন আমার সাহাবীদের ভিতরে মুনাফিক রয়েছে, তোমরা বেরিয়ে যাও। যখন কেউ বেরোতে চাইলো না তখন বললেন তাহলে আমি কিন্তু নাম করে বলবো। তাতেও যখন কেউ বেরোল না, ভাবলো যে তাই কি বলতে পারেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের নাম এবং তার পিতার নাম এবং তাদের গোত্রের নাম করে বলে দিলেন। ইমাম আবু দাউদ তার সুনানে আবু দাউদের মধ্যে উল্লেখ করেন যে 300-ও বেশি সাহাবী যারা মুনাফিক হয়ে গেছিল তাদের নাম, তাদের পিতার নাম, তাদের গোত্রের নাম করে হুজুর বার করে দিয়েছেন। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইসলামে ঢুকলেও তাদের প্রতি বিদ্বেষ রয়েছিল। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রসুল পাককে যখন তারা হত্যা করার চেষ্টা করছে, এই জন্য রসুল পাক মওলা পাকের শান খুব বুঝে সুঝে বলছিলেন। কিন্তু হজ থেকে যখন ফিরছেন সেই সময়তে আল্লাহ পাকে আয়াত নাজিল করলেন যে আর নয়, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে আমার রাসূল, আপনার প্রতি যেটা অবতীর্ণ হয়েছে, এবং তাফসীরে দুররে মানসুরের মধ্যে আল্লামা সুয়ুতি এবং ইমাম আলুসি তার তাফসীরে রুহুল মাআনিতে, ইমাম আলুসি ফিকে হানাফির ইমাম আর সুয়ুতি হচ্ছেন শাফি মাযহাবের ইমাম, দুজনেই নিজ নিজ তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে হযরতে আবু আইয়ুব হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন
যে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই আয়াত পাকটি এইভাবে পড়তাম যে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক আন্না আলিয়্যান মাওলাল মুমিনিনা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু কাতিবে ওয়াহি, উনি বলছেন এইভাবে আমরা এই ওয়াহি লিখেছিলাম এবং আল্লাহ রসুলের জামানায় এইভাবে পড়া হতো। হযরত ওসমান গনি ওনার জামানায় যখন কোরআন সংকলন তিনি করলেন তখন এটা সরে গেল। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন যে আপনি বলে দেন আপনার প্রতি যেটা নাজিল করা হয়েছে যে আলী আলাইহিস সালাম প্রত্যেক মুমিনের মাওলা, আর এটা যদি আপনি না বলেন তো ফামা বাল্লাগতা রিসালাতাহু, ইনকমপ্লিট বলছেন না, আপনি সারা জিন্দগির যে রেসালাত করলেন, মানে নামাজ পৌঁছালেন, রোজা পৌঁছালেন, হাজ পৌঁছালেন, জাকাত পৌঁছালেন, কোরআন পৌঁছালেন, ইসলামের যা কিছু দিলেন, মা বাল্লাগতা রিসালাতাহু, আল্লাহর রেসালাতের কিছুই পৌঁছালেন না। অর্থাৎ সমস্ত কিছুই বেকার। আপনার নামাজের এলান করা, রোজা পৌঁছিয়ে দেওয়া, হজ পৌঁছিয়ে দেওয়া, জাকাত পৌঁছিয়ে দেওয়া, পুরা কোরআন দিয়ে আসলো, সব বেকার হয়ে গেল যতক্ষণ পর্যন্ত আলীর বেলায়েত আপনি পৌঁছে না দিচ্ছেন। অর্থাৎ এই আয়াত পাক থেকে সাবিত যে পুরা ইসলাম রেসালাতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর দিন, ধর্ম, নামাজ, রোজা, হাজ, জাকাত সব কিছুই দাঁড়িয়ে আছে আমি আলী মৌলার উপরে, আলী মৌলার উপরে। অর্থাৎ ইসলামের মূল স্তম্ভ হচ্ছেন মৌলা আলী, আলীর মৌলাইয়াত, ওনার বেলায়েত। এবং যখন উনি বললেন আমি যার মৌলা আলী তার মৌলা, সঙ্গে সঙ্গে লাস্ট আয়াত নাজিল হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদাইতু লাকুমুল ইসলামা দীনা, সূরা মায়াদা 3 নম্বর আয়াত। আজ তোমাদের উপরে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, পূর্ণ হয়ে গেল। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর তোমাদের নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদাইতু লাকুমুল ইসলামা দীনা, এবং তো এই ইসলাম ধর্মকে দিন রূপে মনোনীত করলাম। যতক্ষণ পর্যন্ত মৌলা আলী আলাইহিস সালামের বেলায়েতের ঘোষণা না দিয়েছেন ততক্ষণ বলছেন রেসালাতের কিছুই পৌঁছানো হলো না। অর্থাৎ পুরা দিন 23 বছর ধরে সাহাবায়ে কেরামরা যা করে আসছেন সব বেকার। আর যেই বললেন আমি যার মৌলা আলী তার মৌলা, বলেন দিন পূর্ণ হয়ে গেল। এবং আজ এই ইসলামকে ধর্ম হিসেবে মনোনীত করলাম। অর্থাৎ ইসলাম ধর্ম হিসেবে মনোনীত হলো মৌলা আলী আলাইহিস সালামের বেলায়েতের দ্বারা। তখনই রসুল পাক দাঁড়িয়ে বলেছিলেন মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু ওয়া আদে মান আদাহু ফাহিব মান আহিব্বাহু ওয়া আবগাযা মান আবগাযাহু ওয়া নসুর মান নাসারাহু ওয়া আখযুল মান খাযালাহু ওয়া আদরিল হাক্কা মাআহু হাইসুদার। আমি যার মাওলা আলী তার মাওলা, হে আল্লাহ তুমি তার বন্ধু হও যে আলীর সাথে বন্ধুত্ব রাখে, ওয়া আদে মান আদাহু, এবং তুমি তার সাথে শত্রুতা রাখো যে আলীর সাথে শত্রুতা রাখে, ফাহিব মান আহিব্বাহু, এবং তুমি তাকে ভালোবাসো যে আলীকে ভালোবাসে, ওয়াব গাদামান আবগাদাহু, এবং তুমি তার সাথে দুশ্মনী রাখো যে আলীর সাথে দুশ্মনী রাখে, এবং তুমি ওয়ানসুরমান নাসারাহু, এবং তুমি তাকে সাহায্য করো যে আলীকে সাহায্য করে, ওয়াখজুলমান খাজালাহু, এবং তার থেকে মুখ ফিরিয়ে এলো যে আলীর থেকে মুখ ফিরিয়ে এলাই, ওয়া আদরিল হাক্কা মাআহু হাইসুদার, এবং আলী যেদিকে যান হককে ওদিকে রাখো। অর্থাৎ হকের পেহচানই হচ্ছেন আলী। অর্থাৎ আলীর যেদিকে ওটা হক, আর আলীর এগেনস্টে যে চলে গেল, আলী আলাইহিস সালামকে যখনই সরিয়ে দিল হক থেকে তারা সরে গেল, হক থেকে তারা সরে গেল। এই যে বললেন আলী আলাইহিস সালামের সাথে যারা বন্ধুত্ব করে আল্লাহ তার সাথে বন্ধুত্ব রাখে, আলী আলাইহিস সালামের সাথে যারা শত্রুতা করে সে আলী আলাইহিস সালামের শত্রু, আল্লাহর শত্রু, আলীর দুশ্মন, আল্লাহর দুশ্মন। তখন হযরত আবু বকর ও হযরত উমর দুজনে এসে কোলাকুলি করলেন। এটা মিসকাত শরীফের হাদিস শরীফের মধ্যে আছে, তাফসীর আল কবীরের মধ্যে ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি উনিও রিওয়ায়াত করেছেন। সুম্মা লাকিয়াহু উমর বাদা যালিক ফাকাল হানিয়ান লাকা ইয়া ইবনা আবি তালিব। হযরত উমর এসে কোলাকুলি করলেন, করে বললেন হে আবু তালিবের শাহজাদা, আপনাকে মোবারকবাদ, আজ থেকে আপনি আমার মৌলা ইয়া মৌলা কুল্লু মুমিনিন ওয়া মুমিনাত, আজ থেকে আপনি আমার এবং প্রত্যেক মুমিন ও মুমিনাতের মৌলা হয়ে গেলেন, মৌলা হয়ে সকাল সন্ধ্যা করবেন। যে এই কথা হযরত উমর বললেন, সঙ্গে সঙ্গে এই হাদিস আলী বিন শিহাবুদ্দিন আলাবি হামাদানি রাদিয়াল্লাহু আনহু তার মাবাদ্দাতুল কুরবা ফি ফাজাইলে আলী আবার মধ্যে রিওয়ায়াত করেছেন, যিনি 32 জন ওলি আল্লাহর কাছ থেকে খারকা পাক লাভ করেছিলেন, উনি আলাবি ছিলেন, এবং অ্যাট এ টাইম 2000 ওলি আল্লাহর সোহবত লাভ করেছেন। সারা পৃথিবী ঘুরে ঘুরে শুধু ওলি আল্লাহদের কাছ থেকে উনি হাদিস কালেক্ট করতেন, এই কিতাব রচনা করেছেন। তিনি বললেন
এখানে হজরত উমর এই হাদিসের রাবি নিজেই, হজরত উমর বলছেন যখনই এই কথার আল্লাহ রসুল বললেন আর আমি যখন মোবারকবাদ দিলাম, তো আমি দেখলাম যে আমার সামনে আমার পাশে ফাকালা একজন সুন্দর চেহারা বিশিষ্ট খুশবুদার শুভ্র পোশাকে আমার পাশে দাঁড়িয়ে আছেন এবং তিনি আমাকে বললেন ফাকাল আলী ইয়া উমর লাকাদ আকাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লি ইবনে আম্মিহি আকদান, বললেন হে উমর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাইয়ের জন্য একটা ঈমানের গিঁট বেঁধে দিয়েছেন। আকদান ইল্লা ইউহিল্লুহু ইল্লা মুনাফিক লা ইয়াহিল্লুহু ইল্লা মুনাফিক ফাখজার আন ইউহিল্লুহু, বললেন শুনো, মুনাফিক ব্যতীত কেউ এই গিঁট খুলতে যাবে না, অতএব তুমি যেন এই গিঁট না খুলো। হযরত ওমর উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মওলা আলীর মওলাইত্ব ঘোষণা করছিলেন, আমি যার মওলা আলী তার মওলা, এবং আমি যখন তার মওলাইত্বকে অভিবাদন জানালাম, আমাকে এরকম শুভ্র চেহারার এক ব্যক্তি এসে আমাকে এই কথা বললেন, নুরানি চেহারাও, তাকে চিনি না, যুবক, তিনি এসে বললেন যে হে ওমর, রাসূল পাক তার চাচাতো ভাইয়ের জন্য ঈমানের একটি গিঁট বেঁধে দিয়েছেন, মুনাফিক ব্যতীত এই গিঁট কেউ খুলতে যাবে না, অতএব তুমি যেন এই গিঁট খুলতে যেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুনে বললেন, قال النبي صلى الله عليه وسلم نعم يا عمر انه ليس من ولد আদম, বলে হে ওমর, সত্যি ঠিক কথা, তিনি কিন্তু কোনো আদম সন্তান ছিলেন না, লাকিন্নাহু জিবরাইল, বরং তিনি জিবরাইল আলাইহিস সালাম ছিলেন, আরাদা আন ইউকিদ্দা আলাইকুম মা কুলতুহু ফি আলী, বরং তিনি ইচ্ছা করেছেন যে আমি আলীর ব্যাপারে যা কিছু বলেছি এই ব্যাপারে তোমাকে তাকিদ করতে। এখন কথা যে 1,24,000 সাহাবী আছেন, হযরতে ওমরের কাছেই আসলেন, আল্লাহ পাক জিবরাইলকে পাঠালেন আর তাকেই শোনালেন মুনাফিক ব্যতীত এই গিঁট কেউ খুলতে যাবে না, অতএব তুমি যেন এই গিঁট খুলতে যেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা জিবরাইল ছিলেন এবং তোমাকে তাকিদ করার জন্য এটা উনি পাঠিয়েছেন ইনার ব্যাপারে। এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মওলা পাকের এই শান, এই গদিরে ক্ষমতা হয়ে গেল মারাত্মক ব্যাপার, উনাকে মাওলা বানিয়ে দিলেন এবং বললেন উনার বন্ধু আল্লাহর বন্ধু, উনার শত্রু আল্লাহর শত্রু, উনার দুশমন আল্লাহর দুশমন। তাহলে যারা উনার সাথে খেলাফ করলো, দুশমনি করলো, তারা দ্বীনের বাইরে চলে গেল কিনা, ইসলামের বাইরে চলে গেল কিনা, তাওহীদের বাইরে চলে গেল কিনা, ওয়াহদানিয়তের বাইরে চলে গেল কিনা? যারাই মৌলা আলী আলাইহিস সালামের খেলাফ যাবে, মৌলা আলী আলাইহিস সালাম হচ্ছেন পেহচান ইমানের, ইসলামের, দ্বীনের, ধর্মের, তাওহীদের সমস্ত কিছুর পেহচান হচ্ছে হুব্বে আলী। যার ভিতরেই হুব্বে আলী রায়, ও দ্বীন থেকে খারিজ, সে আল্লাহর শত্রু। আল্লাহর যে শত্রু আর দ্বীনে থাকলো, ও তাওহীদে থাকলো, ও একত্ববাদে থাকলো। অতএব এই যে মারাত্মক কথা আল্লাহ পাক রাসূল পাকের জবান দিয়ে বলালেন, এই রাগ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তাদের পুঞ্জীভূত হলো, যার পরিণতি হলো কারবালা। আল্লাহ পাক আমাদেরকে এই কারবালার ওয়াকিয়া এবং এই ব্যাকগ্রাউন্ড বুঝার তৌফিক দান করেন এবং আমার হুজুর পাকের কাছে আমাদের নিবেদন, আমাদের এই মাতুমকে মালিক পাক যেন কবুল করে নেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।